নমস্কার বন্ধুরা, আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই। দেখো, আমার পেছনে যে গাছটা আছে সেটা হলো কারিপাতা গাছ। তোমরা তো থাম্বনেল এবং টাইটেল দেখেই নিয়েছো যে এই শীতকালে এই গাছের কি কেয়ার নিতে হয় সেটা নিয়ে ভিডিও হতে চলেছে। কেয়ার নেওয়ার কারণ কি, যে দেখো তোমরাও যেসব গাছগুলো করে থাকো, এই কারিপাতা গাছ যারা করে আছো, যার বাগানে আছে বা ব্যালকনিতে আছে, তাদের গাছের অবস্থা দেখবে এই ধরনের হয়ে আছে, বা অনেকের আরও খারাপ হয়ে আছে। আমাকে অনেকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, যে তাদের গাছের ছবি পাঠিয়েছো যে দাদা এটা নিয়ে কেয়ার কী করব। তাই আমি আজকে তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি। তো আমার গাছটাতে দেখো মোটামুটি পাতাগুলো ঠিকই আছে। তোমাদের কি হয়েছে, অনেকের সাদা সাদা মিলিবাগ হয়ে গেছে, এগুলো চাপচাপ পাতা ঝরে গেছে। হ্যাঁ, এইটার পাতা এই সময় একটু ঝরবে, কিন্তু গাছটা দেখো কত ফাঁকা হয়ে আছে। ঠিক আছে, আমার গাছটা একটু পুরনো দিনের, মানে 2-3 বছরের হয়ে গেল। তো দেখো আমি কাটাই ছাটাই করে করে একে ঠিক করেছিলাম। এখন আমাদের করতে হবে কি, একে আবার কাটাই ছাটাই করতে হবে। কারণ যখনই আমি কাটাই ছাটাই করে দেবো না, আর মাটি চেঞ্জ করব, রুটগুলো একটু পূরণ করে দেবো, তখন কিন্তু গাছটা আবার নতুন করে গ্রোথ নিয়ে নেবে। তাহলে কি হবে, এই যে রুগ্ন পাতাগুলো এগুলো তো নষ্ট হয়ে যাবে, পাতাগুলো পড়ে যাবে, আবার নতুন করে গাছটা তৈরি হবে এবং আমি খুব ভালো মাপের তোমার কারি পাতা পেয়ে যাব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমি করব কি, এই গাছটাকে কেটে নেব। তো আগে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একে টব থেকে বের করে এর জন্য যে পারফেক্ট সয়েল সেটা তোমাদের বলবো। পারফেক্ট সয়েলের কারণ কি, কারি পাতা তোমরা যে কোনো মাটিতেই লাগাতে পারো, গাছটা হবে। কিন্তু যদি পারফেক্ট সয়েলে লাগাও তাহলে কী হবে, গাছটার গ্রোথ ভালো হবে, পাতাগুলো চকচক করবে। মানে পাতাগুলোর মধ্যে কারি পাতা আমরা ব্যবহার করি জেনারেলি খাবারে দিই, সেন্টের জন্যে। এর তো অনেক মানে আয়ুর্বেদিক গুণ আছেই, কিন্তু খাবারেতে আমরা মানে ব্যবহার করি বেশি। তো ওই যে সেন্টটা যাতে হয় সেই জন্য কিন্তু এর পারফেক্ট সয়েল। চলো আগে গাছটা কাটাই ছাটাই করি। দেখো আমি এই ডালগুলো কোথা থেকে কাটছি, এত লম্বা হয়ে আছে, আমি এত লম্বা রাখবো না। দেখো এইখান থেকে আমি কেটেছিলাম, এখান থেকে আবার কাটবো। কারণ কি, এই যে ডালগুলো আছে আবার এখান থেকে বেরোবে। গাছটাকে বেশি লম্বা করব না আমি, যেহেতু আমরা টবে করি। তো আমার টব তো ছিল না যখন আমি গাছটাকে বসিয়েছিলাম, তো আমি এই কালো একটা বালতিতে বসিয়ে দিয়েছি। আর এই বালতিগুলোর লাইফ অনেক বেশি হয়, তো তাই আমি এটাতেই বসিয়েছিলাম। তো আগে কেটে নিই, এখান থেকে কেটে নেবো মোটামুটি এইভাবে কেটে নিচ্ছি। তোমাদের যাদের গাছে পোকা টোকা লেগে আছে তারাও কিন্তু এই জিনিসটা করবে, কারণ গাছটাকে আবার রিনিউ করতে হবে। নতুন মাটি, নতুন রুট সব কিছু করলে গাছ তত্তর করে আবার সব কিছু তৈরি হয়ে যাবে। তবে একটা মজার বিষয় হলো, এই যে ডালটা আছে, এই ডালটাকে যদি তুমি বালি মাটির মধ্যে পুঁতে রাখো তাহলে কিন্তু এখান থেকে নতুন চারা হয়ে যাবে। দেখো আমি গাছটা কোথা থেকে কোথায় করে দিলাম, ঠিক আছে। কিন্তু দেখো আমি কাটছি সব 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ঠিক আছে। এবারে এই যে সরু সরু ডালগুলো আছে এগুলোকে কিন্তু আমি কেটে দেবো, কারণ এই সরু ডালগুলোতে ভালো গাছ হয় না। গাছটাকে পরিষ্কার করে নেব। হ্যাঁ, দেখো যেসব ডালগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আমি কেটে দিচ্ছি। এই যে এই ডালটা শুকিয়ে গেছে, শুকনো ডাল আমাদের কেটে ফেলে দিতে হবে। এইটা ডালটা শুকিয়ে গেছে। কাঁচা ডাল, দেখো গাছটা কেমন ছিল আর আমি কেটে কেমন করলাম। এবারে আমি একে এখান থেকে বের করব। তো এখান থেকে বের করার জন্য আমাকে উল্টাতে হবে। তো মাটি থেকে আগে বের করে নিই, তারপর তোমাদের দেখাই যে কী কী করতে হবে আর পরিচর্যা। দেখো গাছটাকে আমি বের করে নিয়েছি, এবারে এটা কাটাই ছাটাই করবো। প্রথমে মাটিটা কমাই, তলায় দেখো
কত রুট বাউন্ড হয়েছে, ঠিক আছে। তো এই রুট বাউন্ডটাকে আমাকে কাটতে হবে। মাটিটা কমিয়ে দিই আমি। দেখো কোথায় আছে কতটা মাটি, কোথায় করব আমি, কোনো চিন্তার কিছু নেই। তোমরা এইভাবে তোমার গাছ যদি রুট বাউন্ড হয়ে যায় যে কোনো গাছেরই, তো এভাবে শেকড়গুলো কাটাই ছাটাই করতে পারো। প্রায় 1/3 মাটি আমি ফেলে দেবো। দেখো কতটা মাটি কমিয়ে দিলাম। এবারে আমি এই জায়গাটা পরিষ্কার করে এর জন্য যে মাটিটা তৈরি করেছি সেই মাটিটা দিয়ে আমি গাছটাকে বসাবো, এবং বাকি কেয়ারটা তোমাদের মানে এই যে কাটাই ছাটাইয়ের পরে কি কেয়ার করতে হবে সেটা জানাবো। তো চলো দেখে নাও। দেখো আমি যেটাতে গাছটা ছিল সেটাকেই আবার রেডি করে নিয়ে চলে এসেছি, মানে টব রেডি করা যাকে বলে। তো টবটা রেডি করার জিনিসটা কি যদি তুমি জানতে চাও, আমার আগের ভিডিওতেই আমি টব তৈরি করার জিনিসটা দেখিয়েছি। তোমাদের তাও একটু হালকা করে বলে দিই। টবে যে ফুটোটা থাকে তার উপরে ভাঙা খোলামকুচি দিতে হয়, তার উপরে বালি চালার পরে যে নুড়িগুলো বেরোয় সেটা দিতে হয়, তার উপরে বালি দিতে হয়। এটা করলে তোমার গাছ কখনো মানে এই যে গোড়াতে জল জমে মারা যায় সেই ব্যাপারটা হবে না। যদি ভালো করে কিভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়েছি সেটা যদি দেখতে চাও তাহলে তুমি আমার আগের ভিডিওটা দেখে নিতে পারো। এখন দেখো এই যে আমি গাছটা, তোমরা তো দেখলে কতটা মাটি কমিয়ে দিয়েছি, কোথায় মাটি ছিল। এটার জন্য যে পারফেক্ট সয়েল মানে এই কারি পাতার জন্য সেটা আমি নিয়ে এসেছি। দেখো আমরা জেনারেলি গাছ বসাই দোআঁশ মাটিতে, মানে যে মাটি তোমার গার্ডেন সয়েল তোমার যেটা এঁটেল মাটি হয় সেটা থাকবে হাফ মানে 50%, আর 50% থাকবে যে কোনো বালি মানে নদীর সাদা বালিটা হলেই ভালো হয়, সেটা দিয়ে আর একটা কম্পোস্ট দিয়ে আমরা মাটিটা বানিয়ে গাছ বসাই। কিন্তু এই কারি পাতার ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে একটু ভারী মাটি। এবার ভারী মাটি বলতে যে মাটিতে তোমার বালির ভাগটা থাকবে না বা কম থাকবে সেই মাটি, মানে গার্ডেন সয়েল। প্লেন গার্ডেন সয়েল নিয়ে তুমি এই গাছকে বসিয়ে দাও। ওই গার্ডেন সয়েলের সাথে একটা কম্পোস্ট মেশাতে হবে। সেই কম্পোস্টটা তুমি ভার্মি কম্পোস্ট নিতে পারো, পাতা পচা সার নিতে পারো, কিংবা গোবর সার নিতে পারো। তবে গোবর সারটা যদি তোমার অ্যাভেলেবেল থাকে তাহলে গোবর সার মেশাবে। গোবর সার যদি না থাকে তাহলে তুমি যে ঘুঁটে পাওয়া যায় সেই ঘুঁটেগুলোকেও ভালো করে মিশিয়ে মাটিটা তৈরি করে নিতে পারো। ঘুঁটেতেও কিন্তু খুব ভালো কাজ হয়, গোবর সারের কাজটা হয়ে যায়। তো আমি আমার গার্ডেন সয়েল আর 1 ভাগ তোমার কম্পোস্ট মিশিয়ে মাটিটা তৈরি করে নিয়েছি, টবটা তৈরি করে নিয়েছি। এবার গাছটাকে বসাই। তো গাছটাকে বসাতে বসাতে তোমাদের এবার এই যে কাটাই ছাটাইয়ের পর পরিচর্যা কি করতে হবে, কোথায় রাখতে হবে, কি খাবার দিতে হবে সেটাও বলি। তো প্রথমে আমি একটু মাটিটা দিয়ে নিই। তবে এই যে মাটিটা দিচ্ছি সেখানে লক্ষ্য করবে, দেখো আমি প্রথমে মাটিটা দিয়ে একটু চেপে চেপে দেবো, কারণ এই যে মাটিগুলো যে ঝুরঝুরে মাটি, তো ঝুরঝুরে মাটি হওয়ার জন্যে এর মধ্যে অনেক এয়ার থেকে যায়, মানে হাওয়া থেকে যায়। দেখো এইভাবে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে, মানে বেড করে টাইট করে মাটিটাকে, তাহলে কী হবে হাওয়াগুলো বেরিয়ে যাবে। তো যেটা বলছিলাম যে এটার মধ্যে যে হাওয়া থাকে সেগুলোতে যদি জল জমা হয়ে যায় যখন আমরা গাছে জল দিই, তাহলে কি হয় তোমার সেখান থেকে ইনফেকশন হয়, ফাঙ্গাস ধরতে পারে। তো আমি প্রথমে চেপে দিলাম, আবার একটু মাটিটা দিয়ে দিলাম, মানে হাফ টপ মতন মাটি দিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমি গাছটাকে বসাবো না, গাছটা আর একটু মাটি দিয়ে বসাবো, তাহলে আরও সুবিধা হবে। তবে একটা জিনিস লক্ষ্য রাখবে যে টবের একদম ভর্তি কানা অবধি মাটি দেবে না কিন্তু, কারণ আমরা পরে যখন জল দেব খাবার দেব তখন কিন্তু যদি কানা অবধি মাটি থাকে তাহলে দিতে পারবো না। মোটামুটি ঠিক আছে, মাঝ বরাবর গাছটাকে বসিয়ে দিলাম। হ্যাঁ, এবারে বাকি মাটিটা আমি দিয়ে দিচ্ছি। আর মাটি যখন দেবে তখন চারিদিক থেকে সমানভাবে দেবে, ঠিক আছে। কারণ যদি তুমি একদিকে মাটি দিয়ে দাও তাহলে গাছটা যেমন একদিকে হয়ে যাবে, তেমন যখন শিকড়গুলো ছড়াবে তখন ওই একদিকেই ঘুরতে থাকবে, তাই তোমার গাছটা খুব তাড়াতাড়ি রুট বাউন্ড হয়ে যাবে। আর যদি চারিদিকে সমানভাবে মাটি দেওয়া থাকে তাহলে শিকড়গুলো গোল করে ঘুরবে, তোমার গাছটা অনেক দিন ভালো থাকবে, ঠিক আছে, তোমার পটের মধ্যে। এই যে আমার দেওয়া হয়ে গেল, ঠিক আছে। দেখো কারি পাতা অল সিজন গাছ, ঠিক আছে, গরমও হয় শীতেও হয়, কিন্তু একে আমি কোনো ধরনের কোকোপিট দিইনি,
কারণ কি, এই গাছ নিজের গোড়াতে যে জল জমুক সেই ব্যাপারটা পছন্দ করে না, অথচ জল চাই। তাই তোমাকে জলটা কিন্তু বুঝে বুঝে দিতে হবে। এই যে গাছকে আমি কাটাই ছাটাই করলাম, রুট প্রুনিং করলাম, ঠিক আছে। দেখো আমি মাটিগুলো কিন্তু একদম ঠেসে ঠেসে ভরে দিচ্ছি, হ্যাঁ, যাতে না ফাঁকা থাকে। তো যেটা বলছিলাম যে এই যে রুট প্রুনিং করলাম, উপরে কাটাই ছাটাই, মানে যেটাকে হার্ড প্রুনিং বলা হয়, হার্ড প্রুনিং করে দিলাম আমি। তা এবার আমি গাছটাকে কোথায় রাখবো? এবার আমি গাছটাকে এখন 2 থেকে 3 দিন সেমি শেডে রেখে দেবো, ঠিক আছে। সেমি শেডে রাখার পর, যেহেতু এখন শীতকাল, রোদের তো তেমন চার্জ নেই, তাও আমি 2-3 দিন রাখার পর একে ফুল সানলাইটে বের করে দেবো। তো তাহলে কী হবে, দেখবে গাছটাতে আস্তে আস্তে কচি কচি পাতা বেরিয়ে যাবে। এবারে তোমরা দেখেছো যে কচি পাতা বেরোলেই কিন্তু পোকামাকড়ের অ্যাটাকটা হয়। আর এই গাছে তো তোমরা মিলিবাগ হতে দেখোই, তার সাথে ফাঙ্গাল ইনফেকশনটাও হয়। তো মিলিবাগের জন্যে বা যে কোনো রোগ পোকার জন্যে আমি তো তোমাদের 4টে কীটনাশক বলি, যেগুলো হলো কাকা, থিটা, সুপার সোনাটা আর কনফিডার। এগুলোকে যদি তুমি তোমার এই গাছে না, সমস্ত গাছেই, তোমার ঘরের ব্যালকনিতে যেসব গাছ আছে, ছাদে যেসব গাছ আছে, যা গাছই হোক, তাতে যদি স্প্রে করো তাহলে কোনো ধরনের রোগ পোকা হবে না। কিন্তু কাকা, থিটা আর সুপার সোনাটা এগুলো হলো জৈব কীটনাশক, আর কনফিডারটা হলো রাসায়নিক কীটনাশক। কিন্তু যেহেতু আমরা এর পাতা খাই বা যেসব ফল ফুল আমরা যেগুলো খাই, সেগুলো তো আমি বলবো তোমরা কনফিডারটাকে অ্যাভয়েড করতে পারো। ওই 3টে কীটনাশক, যে কাকা, থিটা, সুপার সোনাটা, এগুলোকে যদি তুমি স্প্রে করো তাহলে কিন্তু আমরা খেলেও কোনো ক্ষতি হয় না। তাই এক্ষেত্রে আমি বলবো কনফিডারটাকে তোমরা বাদ দিয়ে দিও, তোমরা ওই কাকা, থিটা, সুপার সোনাটা এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করো। আর গাছে খাবার সবথেকে ভাইটাল জিনিস। এই যে কাটাই ছাটাইয়ের পর যখন, এখন কিছু খাবার দেবে না, এখন তো আমি ওই জৈব তোমার কম্পোস্ট দিয়ে বসিয়ে দিয়েছি। যখন দেখবে তুমি কচি কচি পাতা বেরিয়ে গেছে, তখন করবে কি, সর্ষের খোল, যে পচিয়ে যে সারটা আমরা তৈরি করি, তাতে যেটা ডিএপি দেওয়া থাকে, সেইটাকে তুমি দেবে একে 20 দিন অন্তর অন্তর। তাছাড়া আমি যে স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার বানিয়েছি, তোমাদের শিখিয়েছি, সেটাকে মাসে একবার করে দিয়ে দিতে পারো 1 মুঠো। যেমন আমি এটার, এই যে মাটিটা দিলাম, পুরো মাটিটা দেওয়া হয়নি, এটার উপরে আমি 1 মুঠো দিয়ে দেবো। সেটা জৈব হিসাবে বানানো আছে, সেটা যদি তুমি দিয়ে রাখো তাহলে তার তোমাকে 1 থেকে 1.5 মাস কিছু খাবার দিতেই হবে না। চলো আমি সেই সারটা দিয়ে নিই, তারপরে তোমাদের বুঝতে সুবিধা হবে ভিডিওটা কমপ্লিট কীভাবে করতে হয়। আচ্ছা, আমি নিজের সারটা দেখো নিয়ে এসেছি, এটাকে আমি 1 মুঠো দিয়ে দেবো, ঠিক আছে। এই যে 1 মুঠো, এটা জৈব, এটা দিয়ে দিলাম। এবারে ওপর থেকে আবার মাটি একটু দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার এই গাছের প্রতিস্থাপন কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এই যে এটার উপর আমি একটু মাটি দিয়ে দেবো, এবং এই গাছটাকে এখন জলে, এই টবটাকে জলে ভরিয়ে দেবো, ঠিক আছে। একদম ভর্তি করে জল দিয়ে দেবো, যেমন জলটা তলা দিয়ে নেমে যায়। তাহলেই এই গাছ 1 থেকে 1.5 মাসের জন্য আর কিছু খাবার দরকার নেই, ঠিক আছে। আর সবই তো বলে দিয়েছি। তাও যদি কিছু জানতে ইচ্ছে হয় তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আর আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটা একটু লাইক করো, একটা কমেন্ট করো যে তুমি কোথা থেকে দেখছো, তুমি আমার কোথাকার ভিউয়ার। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। নমস্কার।